হ্যালো, আজকে যে ভিডিওটা করব এটা আমাদের বাংলাদেশি কমিউনিটির পিকনিক গতকাল ছিল আর খুবই আনন্দ হয়েছে। আমি কিছু কিছু লোককে একটু থ্যাংক ইউ জানাতে চাই বাংলাদেশের কমিউনিটির কাছে, বাংলাদেশিদের কাছে, লস অ্যাঞ্জেলসের বাঙালিবাসীদের কাছে। আমি খুব কৃতজ্ঞ এই গরমের মধ্যে এত রান্না, এত আয়োজন, সবাই মিলিত হওয়া। রনিকে অনেক ধন্যবাদ আমাকে বিশেষ করে ডাকার জন্য, ডিরেকশন পাঠানোর জন্য। সাজিয়া, লস্কর মামুন, তারপরে আরও যাদের অনেককে আমার প্রেজেন্টটা, আমার ভিডিও করাটাকে সহজ করেছে, আনন্দিত করেছে, পিকনিকটাকে তথাকথিতভাবে সত্যিকার অর্থে পিকনিক করেছে। বনভোজন ভালো ছিল। আমেরিকার বুকে গ্রিফিথ পার্কটা আমাদের জন্য খুব একটা নতুন জিনিস না, এটা অনেক অনুষ্ঠান হয় গ্রিফিথ পার্কে। তো গ্রিফিথ পার্কে নিয়ে অন্যদিন একটা ভিডিও করবো। আপাতত পিকনিকের ভিডিওটা দেখুন, ভালো লাগবে। আর যারা আমাকে সহায়তা করেছেন, আদর দেখিয়েছেন, আমাকে একটু শ্রদ্ধা, ভালোবাসা বা একটু যদি ঘৃণার চোখে, একটু বেঁকা চোখে দেখেছেন, সবাইকে আমার অন্তরস্থ থেকে অনেক ধন্যবাদ। খুব ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। খাজা মুর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া। যাইনি, আমাদের মনে আছে, সবারই মনে আছে, রাইট? বাংলাদেশের যে পিকনিক, আমরা বাস ভরে যখন স্কুল কলেজে ছিলাম, বাস ভরে আমরা যেতাম, এবং বিশেষ করে শালবনে আমরা যে পিকনিকগুলো করেছি সেখানে রান্না করা হতো, মজাদার সব খাবার, আমরা গান গাইতাম, আনন্দ করতাম। আমার মনে হচ্ছে যে আমরা সেই বাংলাদেশের সেই পিকনিকে আমরা এখানে উপভোগ করছি, তাই নয় কি? সত্যি তাই। আমি এই মুহূর্তে অনুগ্রহ করে প্রচার কেন্দ্র দেখা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জুয়েল ভাই আপনি আসুন। জুয়েল ভাই, বাংলাদেশি কমিউনিটির জন্য অনেক সুন্দর একটা দিন। ধন্যবাদ বাংলাদেশি কমিউনিটির সবাইকে একসাথে হয়ে এত সুন্দর একটা বনভোজনের আয়োজন করার জন্য। তো আসলে এত মানুষ দেখে মানে ঈদের একটা ফ্লেভার আসছে, সবাই একসাথে গেট টুগেদার। তো আজকের এই প্রোগ্রাম এর জন্য শুভকামনা সবার জন্য, এবং সামনেও যেন এটা কন্টিনিউ হয় এবং আমরা সবাই যে যার জায়গা থেকে কন্ট্রিবিউট করতে পারি এবং আয়োজক হিসেবে সবাই থাকতে পারি, সেই জন্য সবার জন্য আসলে মানে শুভকামনা এবং অনেক অভিনন্দন। তুমি 2 লাইন গান গাও। আমি 2 লাইন গান গাবো? হ্যাঁ, গাও। আজকে প্রিপারেশন নেই, অন্যদিন। না, কেন প্রিপারেশন? গাও। কি গান জানি তুমি গাও, মানে আমি তো তোমাদের যুগের গান জানি না। কি ওয়ারফেজের 2 লাইন গান গাও। ওয়ারফেজের 2 লাইন? হ্যাঁ, গাও, কিচ্ছু হবে না। ওয়ারফেজের 2 লাইন কি গান গাবো? আমি হুদাহুদি ভিডি করি, আমাকে পাবলিক বলো তোমার যে কোনো 2 লাইন। তুমি গায়ক মানুষ, তোমার আবার কি? বসে আছি একা, কাঁচা রোদ বিকেলে উদাস, বৃষ্টি শেষে। টাউনের ওই কথাটা বলো। কাউন্সিলের উইমেন, তারপরে অনেক কিছু সোশ্যাল কাজ করে, আবার রান্নাও খুব ভালো করে। আমাকে কাচ্চি বিরিয়ানি রান্না করে খাওয়াইছে। ও তুমি বলো, ও মাই গড, তুমি আসছো, তুমি তো আমার ফেভারিট। চিনতে পারছো আমাকে? এই যে তোমাকে এখান থেকে চিনি। আল্লাহ, নাইস টু সি ইউ বাডি। শি ইজ গোইং 10 গ্রেড। ওয়াও, বলো how you like it, how you feel it? It's really social, I really like it. Yeah, keep coming, okay? Don't stop, please. You're gonna grow up and you're gonna be ignored. Don't do that. You're good. Last time I told your dad, I don't know, some musical অনুষ্ঠান or somewhere. I go, oh no, movie. I said, why don't she come? He said, oh, they like a Hollywood movie. I said, no, bring her. No, she like it. Bengali culture, she like it. Thank you. Uninvited. আমিও। ভাই, কালকে নাটক কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। মামুনুর রশিদের তুম্বা প্রতিবেশী, এবং সবাই এনজয় করছে। মামুনুর রশিদ এই লস অ্যাঞ্জেলেসে নাটক করে যাওয়াতে একটা উপকার হয়েছে যে এখানকার এলাকার একটা ইন্সপিরেশনাল এফেক্ট করছে। ও হুদা ভাই, আমি আপনার ভিডিওটা, মুখ অভিনয়টা আলাদা করে করছি, সাথে করছি, কিন্তু আমাদের কপিরাইট দেয়, ওই জন্য আমি পোস্ট করতে পারিনি। কপিরাইট দেয় মিউজিকের জন্য না কিসের জন্য জানি না। পুরাটাই মিউজিক, খালি একটু কেটে দিলে পারে হবে। আচ্ছা, ঠিক আছে। খাইছেন? খাওয়া ভালো হয়েছে?
নিশ্চয়ই উঠাবো। হে কখন আসছো? তোমার স্বামী আসছে? কই সে? বলবা কিছু? আগে বলেন। আমাদের খুব ভালো লাগতেছে পুরো বাংলাদেশ কমিউনিটিকে নিয়ে একটা পিকনিক এবং প্রত্যেক কমিউনিটির অ্যাক্টিভিস্ট লিডার যারা আছে প্রত্যেকে আমাদেরকে সহযোগিতা করছে, সবার সাজেশন নিয়ে সবার অংশগ্রহণ নিয়ে এই পিকনিকটা হয়েছে। আগামীতে আমরা আশা করব আপনারা আমাদের সাথে আরো ভালো। থ্যাংক ইউ। বসেন। দেখলাম লাইক অল স্টেটের সব যতগুলা বাংলাদেশের যতগুলো সিটি আছে সবগুলো একসাথে বাংলা। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। মানে আমার হয়েছে কি একবার লাইভে আমার আবার দুইটা আয়োজন করেছেন রাফেল ড্র লস অ্যাঞ্জেলেস কমিউনিটির পিকনিকে রাফেল ড্রর জন্য 50 ইঞ্চ টিভি সহ অসংখ্য পুরস্কার ব্যবস্থা করা হয়েছে। আমাদের লস্কর আল মামুন ভাই বলবেন একটি আয়োজন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ আয়োজকদের এবং ধন্যবাদ আপনাদেরকে যারা আজকে লস অ্যাঞ্জেলেস সহ সারা ক্যালিফোর্নিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই বাংলাদেশ কমিউনিটির এই পিকনিকে এসেছেন। আমাদের একটাই অর্থ বাংলাদেশ, আমরা বাংলাদেশকে হাইলাইট করার চেষ্টা করছি আজকের এই পিকনিকের মাধ্যমে। আমাদের দেশীয় খাবার সহ দেশীয় খেলাধুলা এবং আমরা সবাই এসেছি আমাদের দেশীয় পোশাকে। আমাদের সকলের পরিচিত আমাদের এই গ্রিফিথ পার্কে শত লোক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারপাশে ঘোরাঘুরি করছে। আমাদের সেই বাংলাদেশে সেই বনভোজনের আনন্দ আমরা তুলে এনেছি এই আমেরিকার এই প্রান্তে। ধন্যবাদ সবাইকে। বলেন কিছু একটা বলেন। আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে সবাই সমবেত হয়েছি আমাদের বাংলাদেশ কমিউনিটির মিলন মেলা। এখানে আমরা সবাই প্রবাসে আছি, কিন্তু সবার সুযোগ হয় না সবাই সবার সঙ্গে দেখা করে, কিন্তু আমরা এই মিলন মেলার মাধ্যমে আজকে সবাই সবার সঙ্গে দেখা করতে পারছি, এজন্য আমি খুবই আনন্দিত। থ্যাংক ইউ ভাই। আপনার নামটা বলেন। আমার নাম কৌশিক ইসলাম। থ্যাংক ইউ কৌশিক দা। হ্যাঁ, যারা আজকের এই বিশাল আয়োজনে করেছেন। আজকে আমাদের খাবারের মেনু ছিল আমাদের সকলের প্রিয় সাদা ভাত, গরুর মাংস, চিকেন, ডাল চিংড়ি, খুবই মজাদার সব খাবার। গতকাল সারা রাত ধরে এই খাবারগুলোর আয়োজন করা হয়েছে এবং সবাই, আমি আশা করি সবাই আনন্দের সহকারে এই খাবারগুলো খেয়েছেন এবং এখানে গরম করার ব্যবস্থা ছিল যাতে খাবার ঠান্ডা না হয়ে যায়। তো আমরা সবাই মজাদার খাবার, বাংলাদেশের সেই ঐতিহ্যবাহী খাবার আমরা এই লস অ্যাঞ্জেলেসে আমেরিকার গ্রিফিথ পার্কে বসে খেলাম। ধন্যবাদ আয়োজকদের। বলেন কিছু। শৈশবে আমরা যখন স্কুলে পড়াশোনা করি অনেক ধন্যবাদ, আমরা খুব এনজয় করতে পারতেছি। আমরা ছবি আসবো না, আমরা এনজয় করছি। যেমন আব্দুল জলিল আপনি দেখে নিচ্ছেন না কেন অতি সত্বর প্রচার কেন্দ্রে দেখা করুন, আপনাকে বিশেষ প্রয়োজন নাই যে খাইছি। শৈশবের যে মাইকিং কথা বলা বা প্রচারণা এটি কিন্তু আমাদের স্মৃতিতে এখনো আছে। তো আমরা আশা করব আজকের এই আয়োজনে আমাদের খাওয়াই দিবা না ক্যামেরা ধরবা রাখতে চান তারা এসে ছবি তুলতে পারেন এবং আমি আশা করি একই সঙ্গে আপনারা আপনার অভিব্যক্তি ব্যক্ত করতে পারেন এখানে এসে যে আজকে আপনাদের এই পিকনিকটি বা বনভোজনটি কেমন লাগছে। আপনাদেরকে সদয় বিনীত অনুরোধ জানাচ্ছি, যদি এরকম আগ্রহী থাকেন অনুগ্রহ করে প্রচার কেন্দ্রে আসুন এবং আপনার বক্তব্যটি আমাদেরকে তুলে ধরুন, আমরা চেষ্টা করবো সেটি প্রচার করার জন্য। দাঁড়াও, আমার ক্যামেরা আমাকে না চাইলো সেদিন কি পথে উঠতেছে ভিডিও। প্রধান আয়োজক জুয়েল ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমরা ফিরে যাচ্ছিলাম 90 দশকে। আচ্ছা, কথা বলছিলাম যে 90 দশকে আমরা যখন
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান করতাম, ওখানে একটি মাইক ছিল, সেই মাইকে গান বাজনো হতো, ধারাভাষ্যকারও থাকতো। তো সে প্রায় একটু পর পর যাকে দরকার হয়তো বলতো যে জুয়েল ভাই আপনাকে বিশেষ প্রয়োজন, প্রচার কেন্দ্রে এখনই আসুন, দেখা করুন। খাবার কেমন ছিল আপা? খাইছে? থ্যাংক ইউ। হিমেল ভাই, হিমেল ভাই বলে দিতেছি, হিমেল ভাই আপনি আসুন। একটা হলো 50 ইঞ্চি টেলিভিশন, জুসার মেশিন আর বোম বক্স, তিনটা, ফার্স্ট সেকেন্ড থার্ড। ভাইয়া আপনি যাওয়ার আগে কিছু একটু বলেন। আমাদের আজকে বাংলাদেশ কমিউনিটি পিকনিক, আপনারা দেখতেছেন যে অনেক লোকজন আসছে, আমাদের এখানে আসছে। যারা আসেন নাই এখনো আসা পড়েন, আমাদের পর্যাপ্ত খাবার আছে, আমরা 8টা পর্যন্ত আছি এখানে। থ্যাংক ইউ। আজকে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক অনেক লোক এখানে আসছে, এখনো অনেক সময় বাকি আছে, আমাদের খাবার আছে 8টা পর্যন্ত। যারা আসেন নাই এখনো আসা পড়েন, আমাদের পর্যাপ্ত খাবার আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। যে মানুষটির কথা না বললেই না, উনি আমার খুব ফেভারিট। যে গত দুরাত ধরে তিনি চোখের 2টা পাতাকে এক করেননি, অর্থাৎ ঘুমাননি, নিরলস পরিশ্রম করেছেন। আমরা দেখতে পাচ্ছি আজকে যে রান্নাটি খাচ্ছেন তার হাতের ছোঁয়া লেগেছে কিন্তু আজিজ ভাইয়ের। আমরা ধন্যবাদ জানাচ্ছি আজিজ ভাইকে, এবং আমরা আশা করব যে তিনি যে পরিশ্রমটি করেছেন আজকে যে মানুষের সেটি দেখে আজিজ সঙ্গে আমাদের ভালো লেগেছে, অবশ্যই ভালো লাগছে। থ্যাংক ইউ সবাইকে আসার জন্য। আসলে এটা আমার একা কোনো কৃতিত্ব না, এটা একটা টিম ওয়ার্ক। আমরা যারা এই অনুষ্ঠান আয়োজন করার জন্য কাজ করছি, সবারই এখানে প্রচেষ্টা ছিল সফল করার জন্য, এবং আমরা সফল হয়েছি। এবং যারা দর্শক আসছেন সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ আজিজ ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি সাদুল ভাই, আমি এই সবাইকে আহ্বান জানাচ্ছি আপনাদের অভিব্যক্তি ব্যক্ত করার জন্য আসতে পারেন, কথা বলতে পারেন। শহীদ আপনি যাবেন না পর আপনি। তো এখন যেটা হচ্ছে আলমগীর ভাই, আপনি একজন কমিউনিটির অ্যাক্টিভিস্ট, আপনি আমাদের সাথে আছেন, আমাদের বিভিন্ন কর্মকাণ্ডে সহায়তা করে থাকেন, চাকরি বাকরি দরখাস্ত ট্যাক্স সহ নানান ধরনের যে সহযোগিতা আছে তুমি সেটি করে যাচ্ছেন। আজকের এই অনুষ্ঠানের সামনে কেমন যাচ্ছে? আজকে আমাদের এই অনুষ্ঠানে এসে আসলে ভালো লাগছে যে এবার বাংলাদেশ কমিউনিটি পিকনিক। তবে এর আগে আমি আমি একটু আগে আহ্বান জানিয়েছিলাম শহীদ ভাই। শহীদ ভাই আসুন, আপনি এখানে একটু আসুন। শহীদ ভাই আমাদের কমিউনিটির বিভিন্ন তথ্য আদি যা আছে এগুলো সবসময় আমাদের মাঝে তুলে ধরেন। আমরা চেষ্টা করি তার মাধ্যমে অনেক তথ্য জানার জন্য। আজকে আপনার কাছে কি তথ্য আছে বলেন তো? ধন্যবাদ। এই 2 লাইন গায়েন প্লিজ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে, আমি রেহানা মল্লিক। আমি এসেছি সুদূর হ্যানফোর্ড থেকে, হ্যানফোর্ড ক্যালিফোর্নিয়া। আমার ড্রাইভ ওখান থেকে হচ্ছে 4 ঘন্টার। তবুও এত সুন্দর একটা বনভোজনের অনুষ্ঠান আমি কিভাবে মিস করতে পারি? আমার দুলা ভাইয়ারা সবাই আছেন এখানে। সো আমি আসছি, বাট দেখে আমার খুবই ভালো লাগছে। অনুষ্ঠানটি খুব সুন্দর হচ্ছে, পিকনিকটি সবাই আসছে, হাজারো মানুষ, মনে হয় হাজারো হবে, এর চেয়ে বেশি হবে। আর খাবারের আয়োজন আমি কি বলবো, অসাধারণ, খুব সুন্দর, খুব মজার খাবার, সাথে ফিল্মিও ছিল বাংলাদেশের বিয়েবাড়ি খাবারের মতো। থ্যাংক ইউ সবাইকে, আমার খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদের সবারও ভালো লেগেছে। দেখা হবে সবাই। আমরা অনুরোধ পেয়েছি শম্পা ভাবিকে, আপনারা নিশ্চয়ই শম্পা ভাবির ব্লগ দেখে থাকেন। অসংখ্য অসংখ্য তথ্য আমাদের মাঝে দিন। ধন্যবাদ আপনাকে ভাবি। আপনার এই অনুষ্ঠানে এসে এই মুহূর্তে আপনার কেমন লাগছে? অসংখ্য মানুষ আসছে, আপনার অনুভূতি কি? এবং আপনার ছোট করে যদি কোনো কিছু বলতে চান সেটি একটু অনুভূতি জানান। আসলে এটা মনে হচ্ছে একটা বাঙালিদের মিলন মেলায় পরিণত হয়েছে আজকের এই গিফট পার্কের এই মাঠটা। খুবই ভালো লাগছে, সবার সাথে অনেকদিন পর এরকম একটা গ্যাদারিংয়ে আমরা অংশগ্রহণ করছি। আর খাবার দাবার তো খুবই মজা ছিল, বিশেষ করে গরুর মাংসটা আর পায়েসটা তো খুবই মজা ছিল। তো আমরা সবাই অনেক এনজয় করছি, সবার সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। পোশাকটা একটু ডিফারেন্ট, ভালো লাগছে না ভাই?
and we were so how are you feeling? আপনার কেমন লাগছে আজকে এই চমৎকার বাংলাদেশ কমিউনিটি পিকনিকে আসছেন? Thank you for inviting me. ভালো লাগছে actually আসলে okay. এখনো খাবারগুলো খুলেও নাই এত খাবার। থ্যাংক ইউ ভাইয়া, চল আসতেছি ভাইয়া। শোনো ওকে না, সালাম আলাইকুমের উত্তর দেওয়ার আগে আমি কই কি তোমার বউ কই, তোমার বাচ্চা কই, সব সময় বিশ্বাস করো ওকে সামনে বলতেছি, মানে ও আমাকে সালাম আলাইকুম, আমি তো তোমার বউ কই বাচ্চা কই। তুমি যাও বাবা, মাঝখানে যাও। হ্যাঁ প্লিজ বাবা। এত এত শাড়ি পাও কই, এক এক দিন এক এক শাড়ি, ড্রেস আপ, গেট আপ। আমি শাড়ি পরতে পছন্দ করি, আমার শাড়ির হিউজ কালেকশনস আমার খুব 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 ভালো লাগে। চেষ্টা করি মানে দেখে মনে হয় যে বাংলাদেশের একটা প্রতিনিধিত্ব করো। আমার বাংলা ভুল মানে আমি সবখানে তোমার দেখি আর আমার মনে হয় এই মেয়েটা এত ভালো। তো এমনি ভালো আছো না? আলহামদুলিল্লাহ ভালো আছি। খাইছো? কেমন আছেন? এই যে খালি মাংস কেন আপনার? আমি আমার জন্য আনি না, এই বেলালের চাইনিটা আমারও তো ওরা বলছে, আমি লোক দিয়ে খাওয়ার জন্য সবার জন্য আছে। এইটা আবার ঘরে বানাইছে। এখন বছরের সপ্তাহ এখনো কথাবার্তা পুরোপুরি পারে না, হয়ে যাবে আসলে লস হবে আর সেই বাম পাশে আমরা যদি একটু লক্ষ্য করি, যে কথা বলছিলাম বিভিন্নভাবে, যে আমরা দেখেছি ছোটবেলায়, আমরা নিশ্চয়ই পার করে এসেছি এই জায়গাটি 90 দশক তার আগে। তো আমরা স্কুলে যখন পড়াশোনা করতাম, বিশেষ করে প্রাইমারি স্কুলে, আমাদের এই খেলাটি ছিল এবং বিস্কিট দৌড় যেটা বলা হয়। তো আমরা কিন্তু এই খেলাটি আমরা এখানে প্রবর্তন করা হয়েছে। এটার অর্থ হচ্ছে এই যে আমাদের পুরনো স্মৃতিগুলো আমাদের মাঝে যাতে আবার ফিরে আসে, আমরা দেখে যেন মনে করতে পারি যে আমরা একদিন এই শৈশবটি কাটিয়েছি। আমাদের বাচ্চারা দেখে বুঝবে যে আমরা ছোটবেলায় এরকম একটা ধাপ পেরিয়ে আমরা এই জায়গায় এসেছি। তো সেটিকে আরেকবার মনে করে দেওয়ার জন্য কিন্তু এই খেলার আয়োজন। ধন্যবাদ যারা এই খেলায় অংশগ্রহণ করছেন, আপনাদের বাচ্চাদেরকে অনুগ্রহ করে পাঠান এবং আমরা কিন্তু চাই যে এখানে আমাদের এই খেলায় অংশগ্রহণ করুন। ওকে কিডস, ইউ গাইস আর রেডি? এই ওরা শুনি 5 মিনিট ওয়েট আমি ওকে প্রত্যেকে এভরিবডি হ্যান্ড লাইক দিস, ওকে ডোন্ট টাচ। এইভাবে খাবা, এইভাবে 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 হাত দিয়ে টাচ করলে ডিসকোয়ালিফাই। ডোন্ট টাচ, হাত দিয়ে না, মুখ দিয়ে এইভাবে। তোমার কি অল্প একটু বিস্কিট গেম প্লিজ কাম। থ্যাংক ইউ। What is your name? Ira. Ira আসছে। That was really funny. That was really good actually. Right. Faija. What's your name? Adifa. Hello. Adifa. বুঝতে পারছো কি করবা? Do you know what you're gonna do? You're gonna go there, catch that biscuit and come back. Dor diba. Oy je biscuit আছে। ওই যে ওই there. Go backer. Hey, you need to go backer. আর আমি আসছি। আচ্ছা আমরা এনে ওরা আমার জন্য একটু আরো খেয়ে ছোট বাচ্চাগুলো তো অনেক বাচ্চা বেশি হয়ে গেছে। বিস্কিট খায়, এইটা রিকোয়ারমেন্ট করে দেন, টাকাটা হবে না কিন্তু। এই মাদেরকে দূরে সরাও। আমাদের বাচ্চা না পড়বো সব। এই আমি জোরে বলেন। পিছন থেকে শুরু হয় না।
বাচ্চাদেরকে বিস্কিট খাইতে দেন, বাপ মারা চলে যান, একটু দূরে যান। বাসায় প্যাকেটে বিস্কিট আছে, ওগুলো খান আপনারা। পাইছে ও পাইছে হ্যাঁ তোমার কেমন লাগছে? খুব ভালো হয়েছে। একজন করছে কি কই আপনার ছেলে? ছেলে ও যে দেখেন যে নীল শার্ট পরা থ্যাংক ইউ ভাইয়া। পিকনিকটা মজা হয়েছে না? আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। উনি আপনার সাথে? হ্যাঁ উনি আমার ক্লাসমেট। একসাথে পড়ালেখা করছি। আচ্ছা আচ্ছা, কোথায় পড়েন আপনি? আমার তো আইইউ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে গত সপ্তাহে বা গত মাসে? এই তো 2 সপ্তাহ 3 সপ্তাহ হলো। আমার ড্রেসটা কেমন হয়েছে? খুব হ্যান্ডসাম না? একটা ফটো তুলে দেন। অবশ্যই। কোনটা করবো আমি? এই স্টার্ট এটা তার এটা তার No, you're gonna talk. How are you, ma'am? Good? You remember me? I met with you there. Yeah. Nice to see you. আমার মনে হয় সূর্য এইদিকে। আচ্ছা বলো। Okay, what are you guys doing here? All right, guys, we're over here at the beautiful picnic. We're over at Excellence Real Estate. My name is Samir Hussain. I'm with my father, Saeed Hussain. Good. To me? My You? name is Saeed Hussain. I'm with Samir and Saeed Hussain as well. And you guys, what do you guys do? So, Exchange? we do anything that has to be involved with real estate. We help people purchase a home. We help people sell. We also help people build. So any questions, reach out to us, 213-864-1520. Thank you. Appreciate it. মামুনুর রশিদ সাহেব, হ্যাঁ তাকে আমরা কোন্তরণ থেকে সম্বর্ধনা দিচ্ছি। খুব ভালো করছেন। ডাকতেন তাহলে যেতাম। ভুল হয়ে গেছে, তারা হোরানো দিচ্ছে একদিন। ইটস ওকে। আমার নাম্বার আছে আপনার কাছে? হ্যাঁ আছে। ভালো লাগে না? হ্যাঁ ভাই। এখানে সবাই বিবাহিত। আমাদের এই ইভেন্টের হচ্ছে যারা বিবাহিত কিন্তু বউ দেশে আছে তারা অভিজ্ঞতার মধ্যে পড়বে। উনি বলছেন যাদের স্ত্রী দেশের বাইরে আছেন তারাও বিবাহিত।
বিবাহিত বা অবিবাহিত, কিন্তু আমার পাশে ডান পাশে অবিবাহিত, বাম পাশে বিবাহিত, কিন্তু ডান পাশে বিবাহিত। আরে শুরু হয় নাই। খুব মজা লাগছে, এসে একটু মজা করতেছি। বিবাহিত অবিবাহিত খেলা, এর মধ্যে বিবাহিতের ভিতর অবিবাহিত ঢুকছে, অবিবাহিত বিবাহ ঢুকছে, তাদেরকে চেনা যাচ্ছে না, অথচ সবাই বউ নিয়ে এই পিকনিকে আসছে। ভাই খুব খারাপ লাগতেছে। হ্যাঁ যাক, এ নিয়ে আমাদের খুব মজা করতেছি। হ্যাঁ আপনাকে ধন্যবাদ। বউ বাংলাদেশে আসছে তো এমনি অবিবাহিত। না না, এটা কিন্তু লাইফে বউ দেখো থাকলে আবার মিথ্যা বইল না, না লাইফে এখনই বাংলাদেশে দেখবো। আমরা এখন আছি। আপনার নামটাকে বলেন। আমি শম্পা চৌধুরী। ওনার কিন্তু অনেক ভিডিও আছে, ওনার ইউটিউব চ্যানেল আছে, ব্লগ করেন, উনি অনেক অনেক ভালো করেন। থ্যাংক ইউ ভাইয়া। তো আমরা এখন আসছি বাংলাদেশ কমিউনিটি পিকনিকে। এখানে তো আপনারা দেখতেইছেনই, অসম্ভব ক্রাউড, অসম্ভব মানুষ আসছে এখানে, অনেক মানুষ। আর খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, পিকনিকটা অনেক ভালো হয়েছে। এখন আমরা অনেক ফান করতেছি, এখানে বিভিন্ন রকমের গেমস হচ্ছে, আমরা অনেক ফান করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ভালো লাগলো যে ওনাকে ভালো করে বলতে বললেন। অ্যাকচুয়ালি আমি এখানে আসতে পেরে খুব নিজেকে খুব ভালো লাগতেছে। আমার ওয়াইফ ব্লগ করে, আমিও দেখি, ভাল লাগে, ওর ব্লগ ভাল লাগে। যাক, এইখানে সবাই আসছে, এইটাই একটা আনন্দ, এটাই একটা ফান। থ্যাংক ইউ, মজা পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম আহসান। আমি এই অনুষ্ঠানে আসলাম, পিকনিক আমাদের বাংলাদেশি কমিউনিটির। এটা একটা সত্যি একটা আনন্দজনক অনুষ্ঠান এবং গেট টুগেদার পার্টি। আমরা সবাই এদেশে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে আমরা একত্রিত হই এবং আমরা বিভিন্ন ফান করে থাকি। আশা করি ইনশাল্লাহ আবার খুব তাড়াতাড়ি আরেকটা প্রোগ্রামের আয়োজন হবে এবং আমরা একত্রিত হব। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। আপনার নামটা? হাসান। উনি মাত্র বিয়ে করার কয়দিন পর আসছিলেন? 1 মাস পর। 1 মাস পর। এটা তো ওয়াইফ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বিয়ে করে যখন উনি এয়ারপোর্টে আসছে, উনি ছিলেন না? হ্যাঁ, আপনার উনি কাঁদতেছিল, আপনার পাশাপাশি ছিলেন, আমি এয়ারপোর্টে ছিলাম। আমরা এক ফ্লাইটে আসছি আপনার বিয়ের পরে। এখন বাচ্চা হয়ে গেছে। বাচ্চার নাম কি? আরাফ আর রায়ান। ও মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কি দেখো? হাউ আর ইউ? কেমন আছো? ভালো আছি। মাশাআল্লাহ। কি দেখো তুমি? বেলুন দেখো। চলে। ভালো। গুড জব ভাইয়া। সবাইকে চা দিচ্ছেন আপনি? বাহ। আমরা আজকে বাংলাদেশ কমিটি পিকনিকে আমরা আসলাম। আলহামদুলিল্লাহ এখানে আমাদের কমিউনিটির অনেক, আমার মনে হয় এটা লাইভ। One second.
যদি পাস করে